যারা যারা এসএসসি ফর্ম ফিল আপের এডিট অপশান ক্লিক করছেন তারা এটা দেখতে পাচ্ছেন, এই অপশানটি ইউজ এ ব্ল্যাক ইঙ্ক বল পেন পয়েন্ট, অর্থাৎ আপনারা যে ছবি আপলোড করেছেন বা অলরেডি এডিট করছেন ছবি, তার নিচে কিন্তু যে সিগনেচারটা হবে সেটা কিন্তু কালো কলম ব্ল্যাক ইঙ্ক বল পেন দিয়ে করতে হবে, এবং সাথে সাথে ফুল সিগনেচার ফটোগ্রাফের নিচেই করতে হবে, এবং সাথে সাথে কালো কলম দিয়ে সিগনেচার করতে হবে। এবার যারা যারা কালো কলম দিয়ে সিগনেচার করেননি আগের, তারা কিন্তু অবশ্যই নতুনভাবে এডিট করার সময় অবশ্যই কালো কলমে সিগনেচার করে নেবেন। ঠিক আছে, এবারে বলা হচ্ছে যে সিগনেচার যদি আপনি কালো কলম দিয়ে না করেন বাতিল হবে কিনা, সে বিষয়ে কমিশন কিছু এখনও জানায়নি, জানালে আমরা অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু যেহেতু এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে এটা ডিরেকশন দেওয়া আছে যে কালো ইঙ্ক দিয়েই আপনি ফর্ম ফিল আপটা করবেন, তাহলে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে কালো ইঙ্ক দিয়েই কিন্তু এই লেটেস্ট আপডেট, অর্থাৎ আপনার এডিট ফটোর নিচে যে এডিটটা, সেই এডিটটার বেলায় কালো কলম দিয়ে সাইন করে তারপর কিন্তু জমা দেবেন, তাহলেই সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এইরকম আসবে, আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। কোথায় আপনি দেখতে পাবেন যে এডিট অপশান আছে, একটু দেখে নিন। বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিচেই দেখতে পাবেন আপনি যে এখানে দেখতে পাবেন সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি আগে একবার ভালো করে দেখবেন, এখানে সমস্ত কিছু ঠিক আছে কিনা। অ্যাপ্লিকেশনের সব যদি ঠিক না থাকে এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এখানে দেখুন একটা অপশন লেখা রয়েছে, এই যে এইখানে এডিট প্রোফাইল ভাইট নোটিশ মেমো নম্বর 1433 ডেটেড 29072025, এটাই ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার এডিট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, এখানে দেখুন একটা টাইমার দেখাচ্ছে 1 ডে 10 আওয়ার্স 15 মিনিট। এখানে ক্লিক করার পরে এই যে চেক বক্সটা আছে, এই চেক বক্সের মধ্যে আপনাকে টিক মারলেই কিন্তু এটা এডিট করার অপশন খুলে যাবে। ঠিক আছে, আমাদের এখানে আমার যেহেতু ছবি এখানে কোনো ভুল নেই, দেখতে পাচ্ছেন একটু ভালো করে ছবির নিচে সাইন করা রয়েছে এবং ছবিতে কোনো ভুল নেই, তাই ছবির কোনো এডিট অপশন আসেনি। ঠিক আছে, অনেকেরই ছবির এডিট অপশন নেই, কোনো অসুবিধা নেই, ছবির এডিট অপশন না আসলেও চলবে। একমাত্র যাদের নিচে সিগনেচার নেই তাদের এডিট অপশন আসতেই হবে, নইলে আপনাকে অবশ্যই যেতে হবে। তাহলে বুঝতে পারলেন, যদি আপনার এখানে ক্লিক করার পর এডিট অপশন আসে, এখানে রাইট ক্লিক অন দ্য চেক বক্স এডিট ইওর ইনফরমেশন, এটা ক্লিক করে আপনি এডিট করে দেবেন। এডিট করার পর সাবমিট